এখন এখানে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো এই অঙ্কটা আপনার মাত্র 2-3 সেকেন্ডে করা যেতে পারে। এই যে ভগ্নাংশের এত বড় একটা অংশ, ভগ্নাংশের যেটা প্রত্যেক দেখেন 21/25, এটাতে যদি আমার 21 সাথে 41 গুণ করতে হয়, হ্যাঁ, এখানে যদি 21 41 গুণ করতে হয় বা 25 37 গুণ করতে হয়, 37 49 41, এটা গুণ করতে গেলে অনেক সময় আপনার লেগে যাবে, কিন্তু এটাকে আপনার 2-3 সেকেন্ডে হয়ে যাবে। কিভাবে হবে আপনি খেয়াল করেন, এখানে যদি এরকম বড় দেয়, হ্যাঁ, ভগ্নাংশের লব হরগুলো যদি বড় হয় তাহলে আপনি খেয়াল করবেন যে এদের ভিতরে কি আছে, লব আর হরের ভিতরে পার্থক্য কত, যেমন 21 আর 25 পার্থক্য কত 4, 37 আর 41 পার্থক্য কত 4, 45 আর 49 পার্থক্য কত 4, 79 আর 83 পার্থক্য কত 4। যদি আপনাকে এরকম এমসিকিউতে বড় অঙ্ক দেয় তাহলে ওদের ভিতরে এরকম পার্থক্য কি থাকবে, পার্থক্যগুলো সাধারণত একই থাকবে। যদি পার্থক্যগুলো সাধারণত আপনার একই থাকে তাহলে এই ভগ্নাংশের ভিতরে যার লব বড় সে বড়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় গণিতের ভগ্নাংশের তুলনা। ভগ্নাংশের তুলনা এখান থেকেও বিস্তৃত প্রিলিমিনারি সহ প্রাইমারি শিক্ষক নিবন্ধন, মাধ্যমিকের পরীক্ষা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় প্রিলিমিনারি অংশে এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। এখন ভগ্নাংশ তুলনা করতে গেলে আমরা সবাই নিচের ক্লাস সম্ভবত 4-5 থেকে শুরু করে 6-7 পর্যন্ত বা 4-5-6 এরকম এই ভগ্নাংশের তুলনা করে আসছি। সেখানে আমরা শিখেছিলাম যে ভগ্নাংশের তুলনা করতে গেলে মানে দুইটা ভগ্নাংশের ভিতরে কে বড় বা কে ছোট এটা বুঝতে গেলে বা এটা বের করতে গেলে আমাদের অবশ্যই লব বা হর একই হয়ে দিতে হবে। যদি কোনো ভগ্নাংশের যখন কোনো ভগ্নাংশের হর একই হবে, যখন কোনো ভগ্নাংশের হর একই হবে তখন সেই ভগ্নাংশের যে লব বড় সেই ভগ্নাংশটি বড়। এটা ভগ্নাংশের একটা গুরুত্বপূর্ণ রুল বা 1 নম্বর রুল। সেটা হচ্ছে যখন ভগ্নাংশের যখন যখন ভগ্নাংশের যখন ভগ্নাংশের দুটো ভগ্নাংশ বা তিনটা ভগ্নাংশ যখন ভগ্নাংশের হর একই হবে, তার লব যখন বড় হবে, যে লবটা বড় হবে সেই ভগ্নাংশই বড়। যেমন এখানে যদি আমি লিখি 4/11 আর 5/11, তাহলে এই দুইটা ভগ্নাংশেরই হর একই, মানে হর একই, তাহলে এই ভগ্নাংশের লব বড় মানে এই 5/11 বড়, এটা বড়। তাহলে আমাদের প্রথম 1 নম্বর গুণ হচ্ছে যে ভগ্নাংশের যখন হর একই হবে তাহলে তখন তখন যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশই বড়। আবার যদি কখনো উল্টা হয়, উল্টা হয় মানে যখন ভগ্নাংশের লব একই আছে, যখন ভগ্নাংশের লব একই, দেখেন খেয়াল করে এই ভগ্নাংশের কিন্তু লব একই, এখানে আছে 4/11, এখানে আছে 4/13, মানে দুটোর লবই একই। তাহলে যখন ভগ্নাংশের লব একই হবে তখন যে ভগ্নাংশের হর ছোট, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে ছিল 4/11 আর 4/13, যেহেতু লব আমাদের একই তাহলে এই ভগ্নাংশটি হর আছে 11, এ ছোট, তাহলে এই 4/11ই এই দুটোকে তুলনা করলে এ বড় হবে। তার মানে আমি বলতে চাচ্ছি এই যে ভগ্নাংশের তুলনা করার জন্য দুইটা নিয়ম বা রুল আছে। 1 নম্বর নিয়ম হচ্ছে যখন কোনো ভগ্নাংশের লবগুলো হরগুলো একই হবে, যখন কোনো ভগ্নাংশের হর মানে নিচের অংশ একই হবে তখন যে ভগ্নাংশের লব বড়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড় হবে। এবং একই সাথে যখন কোনো ভগ্নাংশের, আগেরটা বলছিলাম যখন কোনো ভগ্নাংশের নিচের অংশ মানে হর একই তখন লব বড় হলে বড় হবে সে, আর যখন কোনো ভগ্নাংশের উপরের অংশ মানে লবটা একই হবে তখন যার নিচের হর ছোট সে হবে বড়। এটা হচ্ছে বেসিক নিয়ম ভগ্নাংশের তুলনা করার জন্য। বেসিক যে নিয়ম এটা হচ্ছে বেসিক নিয়ম। কিন্তু আপনার নিচের ক্লাসে যেভাবে আমরা বেসিক ভাবে এই অঙ্ক শিখে আসছি যে ভগ্নাংশের আলাদা আলাদা যদি দেওয়া থাকে তাহলে মানে
লব বা হর যদি একই না থাকে তাহলে কি হবে, তাদের সমহর বা সমলবে প্রকাশ করতে হয়, সেটা আমরা নিচের ক্লাসে শিখে আসছি। কিন্তু ওই নিয়ম যদি এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে একটা অঙ্কে 4-5 মিনিট সময় চলে যাবে। যেহেতু বিসিএস প্রিলিমিনারি একটা টাইম গেম, আপনারা এরকম সময় দিবে না। এরকম সময় যদি কেউ করেন তাহলে সে অবশ্যই বিসিএস প্রিলিমিনারি না, যে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থেকে বাদ হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, শর্টকাটে এই অঙ্কগুলো করতে হবে, এবং প্রিলিমিনারি ছাড়া যেহেতু এদের প্রয়োগ নেই, হ্যাঁ, সেই জন্য আমাদের শর্টকাটে এগুলো শিখতে হবে। যেমন এখানে একটা অঙ্ক দিচ্ছে কোনটি ক্ষুদ্রতম, মানে এই 4টি ভগ্নাংশের ভিতরে কোন ভগ্নাংশটি ছোট। তখন আমরা দুইটা দুইটা করে তুলনা করবো, যেহেতু আমরা ছোট। দেখেন, খেয়াল করে দেখবেন, আমাকে কিন্তু আগে বুঝতে হবে কি বলছে, যে কোনটি ক্ষুদ্রতম, কোনটি ক্ষুদ্রতম, মানে কোনটি ছোট, মানে 4 জনের ভিতরে কোনটি ছোট। তাহলে চারজনের ভিতরে আমি একসাথে তুলনা করবো না, কিন্তু দুইজন দুইজন করে তুলনা করবো, এবং প্রত্যেকবারই যে ছোট তাকে রাখবো। কেন রাখবো? কারণ আমাকে বের করতে বলছে কোনটি ক্ষুদ্রতম। যদি আমাকে বলতো কোনটি বৃহত্তম বের করো, তাহলে ওই দুজনের সাথে তুলনা করতাম, আর প্রত্যেকবারই যে বৃহত্তম বা বড় তাকে রাখতাম। তার মানে মূল কথা হলো এই, এখানে প্রত্যেকের সাথে দুইবার, প্রত্যেক দুইটার সাথে তুলনা করব, এবং যেহেতু ক্ষুদ্রতম চাইছে প্রথম অঙ্কটায়, যে ছোট তাকে আমি রাখবো। কি করে করবো, তুলনা করব শর্টকাটে। এই যে এখানে কোনাকুনি গুণ করবো, 2 আর 6 গুণ করলে 6 দুগুণী কত, 12, আর 3 আর 3 গুণ করলে 3 3 9। খেয়াল করেন, এই যে আর গুণ করছি কোনাকুনি, কিভাবে গুণ করলাম, 6 আর 2 গুণ করলে 6 দুগুণী 12, আর 3 আর 3 গুণ করলে 3 3 9। যেহেতু আমার ক্ষুদ্রতম চাইছে, মানে ছোটটা চাইছে, সেজন্য আমি ছোটটাকে রাখবো, আর বড়টাকে কি করব, মনে মনে বাদ দিয়ে দেবো। কিন্তু যদি বৃহত্তমটা চাইতো তাহলে কিন্তু উল্টো ঘটনা ঘটতো, ছোটটাকে তখন আমি বাদ দিতাম, বড়টাকে রাখতাম। এবার এইটা তো আছে, এর সাথে তুলনা করবো একে, এবার এর সাথে আর তুলনা করবো পাশের জন্য করি। 6 দুগুণী কত, 12, আর 3 7 21। তাহলে যেহেতু আমাদের ক্ষুদ্রতম বের করতে হবে, আমি কাছে রাখবো, ছোট জনকে রাখবো। তাহলে এখানে 6 দুগুণী 12, কোন পাশে গুণ করে 12 হয়েছে, ছোট হয়েছে এই পাশে। তাহলে 2/7 কে আমি রাখবো, আর এটাকে আমি বাদ দিয়ে দেবো। তারপরে এর সাথে তুলনা করি আবার, 12 21 দুগুণী 42, আর 5 7 35। এই যে 2 আর 21 কোনাকুনি গুণ করলে 42, আর 7 আর 5 গুণ করলে 35। তাহলে এই যে 35 ছোট, মানে 42 থেকে 35 ছোট। তাহলে টোটালি এই 4 জনের ভিতর ক্ষুদ্রতম 5/21, মানে লাস্টে যেটা আছে এটা হচ্ছে ক্ষুদ্রতম। এরপরে শর্টকাটে পরেরটা কি হবে, কোনটি বৃহত্তম, কোনটি কি বৃহত্তম, কিভাবে করবো, একইভাবে গুণ করবো। যেহেতু বৃহত্তম বলছে, প্রত্যেকবারে দুই সাথে তুলনা করব, আর বৃহত্তম যে আছে তাকে আমরা রাখবো। এটা গুণাগুণি গুণ করি, 3 10 গুণ করলে কত হবে, 3 গুণ 10, 3 10 কে 30, আর 3 সাথে 100 গুণ করলে 300। যেহেতু আমার বৃহত্তম চাইছে, তার মানে ছোটরা 5, এটাকে আমার রাখতে হবে, তাই তো। মানে 3 10 কে 30, আর 100 সাথে 3 গুণ করলে 300। তাহলে কে বড়, 30 বড় না 300 বড়? তাহলে 300 বড়। যেহেতু বৃহত্তম চাইছে, তাহলে আমার এটাকে রাখতে হবে। তারপরে কোনাকুনি আবার গুণ করি, এর সাথে তুলনা করব, 3 3 9, 10 10। তাহলে কে বড়, 9 বড় না 10 বড়? তাহলে অবশ্যই 10 বড়। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, এটা বাদ থাকবে, কত থাকবে, এইটা 1/3। একইভাবে পরের এর সাথে তুলনা করব, 3 3, 3 দুগুণী 6। তাহলে 3 বড় নাকি 6 বড়? 6 বড়। যেহেতু আমি বৃহত্তম চাচ্ছি, তাহলে উত্তর হবে আমার এইটা 2/3। তাহলে আমার উত্তর কত হবে, বৃহত্তম হচ্ছে 2/3। মানে এদের সাথে কোনাকুনি কি করলাম, তুলনা করে গেলাম। পরে এই যে ম্যাথটা দিয়ে আছে, পরে 3 নাম্বার, কোনটি কি বলছে, কোনটি ক্ষুদ্রতম, কোনটি ছোট। তাহলে আমি তুলনা করি, 6 12
72, আর 5×15 = 75। তাহলে আমি কোনাকুনি করলে 6×72 আর 5×15 = 75। তাহলে কে ছোট? এটা 72 ছোট, তার মানে এটা আছে, এটা বাদ। তারপরে পরে আবার এর সাথে গুণ করি, 12, 14 আর 11, 15×11। তাহলে 15 সাথে 11 গুণ করলে হবে 15 10 150 আর 165। এটা গুণ করলে 165, আর 12 দিয়ে 14 গুণ করলে হবে, আর দুইবার করলে 12 34, 164, তাই না? 14×12 কত হয়? 14×12, 14 দুগুণে 28, 14 8 6 1, 168, তাই তো? তাহলে এটা হবে 168। এখন আমার যেহেতু ক্ষুদ্রতম চাইছে, তাহলে 165 আর 168 কে ছোট? ছোট হচ্ছে না এইটি, তাহলে এটা বাদ। মনে মনে কি এটা বাদ থাকলো হচ্ছে এই দুইটা, 11/14 আর 11/17/21। 11/14 আর কি 17/21। যখন আমি পুরাপুরি গুণ করি, এই যে 11 আর 21 গুণ করি, আর 17 আর 14 গুণ করি, তাই 17 আর 14 গুণ করলে কত হবে? 17 × 14, তার সাথে 28 তার 68, হ্যাঁ, আর 17 আর 27 13, 238। এখানে কত হবে? 238। আর এখানে কত হবে? 21×11, তাই না? তার মানে 21×11, 21 × 21, 21 × 21, 1 3 2, 231। তার মানে এক পাশে আছে 231, এক পাশে 238। তাহলে আমার যেহেতু ক্ষুদ্রতম চাইছে, তাহলে 231 ছোট, তার মানে এটা উত্তর হবে 11/14। এই উপরে যে তিনটা অঙ্ক আমরা করলাম, আশা করি সবাই এখানে বুঝতে পারছেন। বুঝতে যদি না পারেন, তাহলে দয়া করে কমেন্টে জানাবেন যে কোথায় বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে সেই সম্পর্কে ছোটবেলা করে আরেকটা ভিডিও দিয়ে যদি বেশি হয়, সেই সংখ্যা যদি বেশি হয়, আমার চেক করে যে আমরা এখানে বুঝতে পারি, তাহলে সেই সংক্রান্ত কতটুকু ভিডিও লাগে করে আবার আমাদের দেওয়া হবে। এখন এটা হচ্ছে দশমিকের একদম শর্টকাট নিয়ম। যখন ভগ্নাংশ আসবে, ভগ্নাংশের শর্টকাট নিয়ম, যে আড়াআড়ি গুণ করতে হবে। এখন দেখেন পরের ম্যাথটা, দেখেন কি বলছে। হ্যাঁ, এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়, যে পরের যে ম্যাথটা দিছে, আপনি পরীক্ষা হলে কি হবে, পরীক্ষা হলে যেহেতু একটু এতক্ষণ দেখলেন, হ্যাঁ, দেখলেন যে ভগ্নাংশের শর্টকাট কিভাবে করতে হয়, তাহলে আপনি ভগ্নাংশের এভাবে শর্টকাট করবেন। তো ভগ্নাংশের শর্টকাট করতে গেলে এই আড়াআড়ি গুণ করব, যারটা বড় হবে বৃহত্তম চাইলে সেটা নেব, আর যদি ছোট চাই, ছোটতমটা চাই, যাটা ছোট হবে সেটা নেব। কিন্তু এখন যদি আপনাকে এটা গুণ করতে চায়, তাহলে আপনার কি অবস্থা হবে? এখানে আছে 21 আর 41, 25 আর 37, 37 49, মানে এটা গুণ করতে গেলে তো অনেক সময় লাগবে, 3-4 মিনিট ও 5 মিনিট সময় লেগে যেতে পারে, যদি গুণে আপনি অদক্ষ হন, দক্ষ হলেও 2-3 মিনিট লাগবে। তা এটা তো কোনাকুনি করা যাবে না। এখন আপনি খেয়াল করবেন যে পরীক্ষার সময় এমসিকিউতে সাধারণত আপনাকে সেই অঙ্কই দেবে যে অঙ্ক আপনাকে এমসিকিউ নিয়মে করা যাইতে পারে। এখন এখানে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো এই অঙ্কটা আপনার মাত্র 2-3 সেকেন্ডে করা যেতে পারে। এই যে ভগ্নাংশের এত বড় একটা অংশ, ভগ্নাংশের যেটা বলতে দেখেন 21/25, এটাতে যদি আমার 21 সাথে 41 গুণ করতে হয়, হ্যাঁ, এখানে যদি 21 41 গুণ করতে হয়, বা 25 37 গুণ করতে হয়, 37 49 41, এটা গুণ করতে গেলে অনেক সময় আপনার লেগে যাবে, কিন্তু এটাকে আপনার 2-3 সেকেন্ডে হয়ে যাবে। কিভাবে হবে আপনি খেয়াল করেন, এখানে যদি এরকম বড় দেয়, হ্যাঁ, ভগ্নাংশের লব হরগুলো যদি বড় হয়, তাহলে আপনি খেয়াল করবেন যে এদের ভিতরে কি আছে, লব আর হরের ভিতরে পার্থক্য কত। যেমন 21 আর 25 পার্থক্য কত? 4। 37 আর 41 পার্থক্য কত? 4। 45 আর 49 পার্থক্য কত? 4। 79 আর 83 পার্থক্য কত? 4। যদি আপনাকে এরকম এমসিকিউতে বড় অঙ্ক দেয়, তাহলে ওদের ভিতরে এরকম পার্থক্য কি থাকবে? পার্থক্যগুলো সাধারণত একই থাকবে। যদি পার্থক্যগুলো সাধারণত আপনার একই থাকে, তাহলে এই ভগ্নাংশের ভিতরে যার লব বড় সে বড়। তাহলে এই ভগ্নাংশের লব বড় হবে 79, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে এই চারগুলোর ভিতরে এই 79/83 এটা হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম। কি হবে এটা? এটা হবে বৃহত্তম, এটা হবে বৃহত্তম। আর এই 21/25 এটা হবে এই চারজনের ভিতরে ক্ষুদ্রতম। কি হবে? ক্ষুদ্রতম। খেয়াল করে দেখেন কি বিষয়টা আমি বললাম হলো, যখন এরকম বড় বড় ভগ্নাংশ দেওয়া থাকে,
তাহলে আমি ওখানে প্রথমে খেয়াল করবো যে ওখানে লব হরের পার্থক্য সবার একই কিনা। লব হরের পার্থক্য যদি একই হয়, লব হরের পার্থক্য যদি একই হয়, তাহলে এই ভগ্নাংশের ভিতরে যে যে ভগ্নাংশের লব বড় সেই বৃহত্তম, আর যে ভগ্নাংশের লব ছোট সে ক্ষুদ্রতম। তাহলে এখানে যদি বলে যে কোনটি বৃহত্তম, তাহলে উত্তর হবে কোনটি? উত্তর হবে ৭৯/৮৩। তাহলে উপরে এই নিয়মে বুঝলাম। আর এই গুণ করে কিভাবে আমরা করব, নিচের এইখানে এই নিয়মে বুঝলাম যে ভগ্নাংশ যখন বড় বড় থাকবে তখন দেখতে হবে যে ওদের মাঝখানে, ওদের ভিতরে ভগ্নাংশ থেকে কি আছে, যে লব হরের পার্থক্য একই কিনা। যদি লব হরের পার্থক্য একই হয়, তাহলে ওই ভগ্নাংশটা কি করতে হবে, ওই ভগ্নাংশের ভিতরে যে লব বড়, যার লব বড় সে বৃহত্তম, আর যার লব ছোট সে হবে ক্ষুদ্রতম। আচ্ছা, 4 নম্বরটা দেখি কোনটি ক্ষুদ্রতম। 4 নম্বরটা কি বলছে, এটা বুঝে নিলাম। হ্যাঁ, 4 নম্বরটা বলছে কোনটি ক্ষুদ্রতম। এখন তাহলে আমাদের ভগ্নাংশ শর্টকাট করার নিয়ম হচ্ছে এই গুণাগুণি গুণ করবে। তাহলে এটা তো গুণাগুণি গুণ করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে, যাবে না? গুণাগুণি গুণ করতে গেলে এটা তো আপনার 5 মিনিট সময় লেগে যাবে। তাহলে কিভাবে আপনি করবেন? এখানে উপরে আছে 50, 48, 65, 60। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এগুলো গুণ করতে অনেক সময় লেগে যাবে। তাহলে প্রথমবার যে শর্টকাটের পদ্ধতি আছে ওইটা বাদ। তারপর দ্বিতীয় অংশের এই গুণাগুণি গুণ করতে তো আমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে আর গুণ করা যাচ্ছে না, মানে যাচ্ছে, আমরা করবো না। দ্বিতীয় নিয়ম কি, আমাদের পার্থক্য খুঁজবে। দেখি এখানে পার্থক্য কত, 50 আর 48 এর পার্থক্য 2, 65 আর 60 এর পার্থক্য 5, 47 আর 42 এর পার্থক্য 5, 31 আর 35 এর পার্থক্য 4। তার মানে একটু আগে যে নিয়মটা শিখেছিলাম, যে এরকম বড় বড় ক্ষেত্রে যে ভগ্নাংশগুলো আমরা করব, সেখানে কি হবে, সেখানে তাহলে পার্থক্যগুলো কি হবে, পার্থক্যগুলো একই হবে। এবং শিখেছিলাম যে পার্থক্যগুলো যদি একই হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড় সে বড়, মানে বৃহত্তম, আর যে ভগ্নাংশের লব ছোট সে হচ্ছে ক্ষুদ্রতম। কিন্তু এখানে পার্থক্যগুলো একই পাচ্ছি না, তাহলে কি করব? এখানে পার্থক্যগুলো একই পাচ্ছি না, তখনও এটা শর্টকাটে করার উপায় আছে। যেমন এইখানে পার্থক্য আছে কত, 2। এটা পার্থক্য আছে, প্রথমটা পার্থক্য আছে 2, তাহলে 50-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 25। আবার এখানে পার্থক্য পাইছি কত, 5, তাহলে উপরে যে লব 65, 65-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 13। আবার এইখানে পার্থক্য আছে কত, 5, 47-কে 5 দিয়ে ভাগ করলে 5 9 45, 9 দশমিক সামথিং হবে। আর এখানে পার্থক্য আছে 31 আর 32 পার্থক্য আছে 4, সরি এটা আমরা উল্টাই দিই। হ্যাঁ, 35 আর আছে কত, 31। তাহলে 31, 35 আর 31 পার্থক্য আছে কত, 4। তাহলে 35 আর 4 দিয়ে ভাগ করলে কত, 4 9 36, 4 এটা 32, 8 দশমিক সামথিং। দেখেন কি করলাম, প্রথমে খেয়াল করেন, প্রথমে ভগ্নাংশ আসলে ছোট ফরম্যাটে আছে, ছোট ছোট গুণ আছে, তাহলে অবশ্যই আমরা আড়াআড়ি গুণ করবো এবং লব হরের বৃহত্তম ক্ষুদ্রতমটা খুঁজে পাবো। দ্বিতীয়টা বলছে, দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে যদি বড় অঙ্ক আসে তখন আমরা আড়াআড়ি গুণ না করে কি করবো, দেখবো যে লব আর হরের পার্থক্য সবগুলোর একই কিনা। যেগুলো পার্থক্য একই হবে ওইখান থেকে লব হর ভিতরে যে বড় ছোট সেটা আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এখন যেটা আসছে সেটা অঙ্কগুলোও বড়, মানে লব হরও বড়, এবং একই সাথে পার্থক্য একই না। তখন আমরা কি করছি, তখন আমরা পার্থক্যগুলো বের করছি, বের করে লবের সাথে ভাগ করছি। যেমন 50 আর 48 পার্থক্য 2, তাহলে 50 2 দিয়ে ভাগ করলে কত, 25। আবার 65 আর 60 পার্থক্য 5, তাহলে 65-কে 5 দিয়ে ভাগ করলে 13। আবার 47 আর 42 এর পার্থক্য হচ্ছে 5, তাহলে 47-কে 5 দিয়ে ভাগ করলে 9 দশমিক সামথিং। আর 35 আর 31 এর পার্থক্য হচ্ছে 4, তাহলে 35-কে 4 দিয়ে ভাগ করলে 8 দশমিক সামথিং। এখন আমাকে যদি বলে কোনটি, প্রশ্ন বলছে কোনটি ক্ষুদ্রতম, তাহলে 25, 13, 9, 8 এর ভিতরে ক্ষুদ্রতম কি, 8 দশমিক সামথিং।
তার মানে অবশ্যই 35/31 এটা হচ্ছে এদের ভিতরে ক্ষুদ্রতম। যদি আমাকে বলতো যে কোনটি বৃহত্তম, তাহলে এর ভিতরে বৃহত্তম হচ্ছে 25। 25, 13, 9, 8 এর ভিতরে বৃহত্তম 25। 25 মানে 50/48, এটা হচ্ছে বৃহত্তম। তাহলে আজকে ভগ্নাংশ সংশ্লিষ্ট এই ক্লাসটি যদি আপনি বুঝে থাকেন, আশা করি ইনশাআল্লাহ কোনো বই থেকে কোনো ভগ্নাংশ রিলেটেড কোশ্চেন দিয়ে প্রিলিতে শর্টকাটে আপনাকে আটকাতে পারবে না। আপনি অবশ্যই এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ক্লাসটি